Hare Krishna, Krishna Krishna, Hare Hare. ভক্তি রসামৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। ওম অজ্ঞানতিমিরুন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনি। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রী ঈশোপনিষদে শ্রীল প্রভুপাদ বেদের বর্ণনা করছিলেন, বেদের বিষয়বস্তু এবং বেদ যে অভ্রান্ত, বেদের প্রমাণ যে অভ্রান্ত এবং তাতে কখনো ভুল হয় না। বেদে যে সমস্ত বিষয় বর্ণিত হয়েছে সেই সমস্ত বিষয়ে জড়জাগতিক হতে পারে বা পারমার্থিক, কিন্তু তার মধ্যে বুদ্ধিমান শ্রেণীর যারা রয়েছেন তারা পারমার্থিক বিষয়টিকে গ্রহণ করবেন। প্রভুপাদ আজকের ক্লাসে বর্ণনা করছেন যে বেদে বর্ণিত যে চিন্ময় জ্ঞান, সেই চিন্ময় জ্ঞানের মধ্যে চিন্ময় জগতের বর্ণনা রয়েছে। তো সে প্রভুপাদ বর্ণনা করছেন যে চিন্ময় জগৎ রয়েছে, এই ব্যক্ত এবং অব্যক্ত প্রকৃতির অতীত আর একটি প্রকৃতি রয়েছে। কিন্তু আমরা কিভাবে জানব যে আর একটি জগৎ রয়েছে, সেখানকার গ্রহগুলি এবং সেখানকার অধিবাসীরা নিত্য, এই সব জ্ঞান সেখানে রয়েছে, কিন্তু সে সম্বন্ধে আমরা পরীক্ষা নিরীক্ষা করব কি করে? প্রভুপাদ বর্ণনা করছেন যে চিন্ময় জগৎ রয়েছে, চিন্ময় জগৎ রয়েছে, তাই এখানে জড়জাগতিক গ্রন্থ, জড়জাগতিক সাহিত্য, জড়জাগতিক দর্শন, এর ভিত্তিতে আপনি চিন্ময় জগৎকে কিভাবে জানবেন? চিন্ময় জগতের বর্ণনা একমাত্র বৈদিক শাস্ত্র থেকেই পাওয়া যায়। জড়জাগতিক গ্রন্থ, পুস্তক, পুস্তিকা এগুলো সাধারণ মানুষের রচনা, দার্শনিকদের রচনা। যেহেতু তারা ভগবানের ভক্ত নয়, তাই তাদের সঙ্গে ভগবানের কোনো যোগাযোগ নেই। এই জন্য তারা চিন্ময় জগতের তত্ত্ব তারা জানতে পারেন না। এই জন্য তাদের মতামতের ভিত্তিতে চিন্ময় জগতের বর্ণনা গ্রহণ করা কখনোই উচিত নয়। আমাদের শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীল প্রভুপাদ বলছেন যে চিন্ময় জগতের বস্তু যিনি চিন্ময় জগৎ থেকে এসেছেন তিনি প্রদান করতে পারেন। এই যে চিন্ময় জগতের বস্তু তিনি প্রদান করতে পারেন যিনি চিন্ময় জগৎ থেকে এসেছেন, এবং যে সাহিত্য, যে গ্রন্থ সেই চিন্ময় জগৎ থেকে এসেছে, সেই সাহিত্য, সেই গ্রন্থই একমাত্র পারে চিন্ময় জগতের বিষয়বস্তু বর্ণনা করতে। তাই বেদে সেই ভগবত তত্ত্ব, ভগবানের চিন্ময় তত্ত্ব, ভগবত ধাম এইসবের বর্ণনা রয়েছে। কেন? সেটাও ভগবানের
থেকে অভিন্ন এবং সেই চিন্ময় জগতের বর্ণনা এবং সেই জ্ঞান চিন্ময় জগৎ থেকেই এসেছে। তো বেদই বলতে পারে যে চিন্ময় জগতে কি রয়েছে। বৈদিক শাস্ত্র, আমাদের যত শাস্ত্র রয়েছে তা সমস্ত শাস্ত্র যদি বেদের অনুগামী না হয় তাহলে সেগুলো শাস্ত্র নয়। যে সমস্ত শাস্ত্র যদি বেদের অনুগামী না হয় তাহলে সেগুলো কোনো সৎ শাস্ত্র নয়, সেগুলো অসৎ শাস্ত্র, যেগুলো বেদের অনুগামী নয়। আবার এর মধ্যে যেগুলো বেদের অনুগামী শাস্ত্র তার মধ্যে আবার আর একটা স্তর রয়েছে, যে শাস্ত্র কৃষ্ণ ভক্তি চিন্ময় তত্ত্ব বর্ণনা করে সেগুলোই কেবল ভক্তদের গ্রহণীয়। পুরাণে একটি শ্লোক বর্ণিত হয়েছে, এরূপ একটি শ্লোক যেখানে বর্ণনা করা হয়েছে যে যদি এমন কোন শাস্ত্র থাকে যাতে কৃষ্ণ ভক্তি বর্ণিত হয়নি, তা যদি স্বয়ং ব্রহ্মাও বর্ণনা করে থাকেন তথাপি সেটা শ্রবণ করা উচিত নয়। यस्मिन् शास्त्रे पुराणे वा भारते हरिर भक्ति न दृश्यते श्रोतव्य नैव तत्शास्त्रम যদি বা স্বয়ং ব্রহ্মা বদে। কি ব্রহ্মার মতো ব্যক্তি যদি এমন কোন শাস্ত্র বর্ণনা করেন যাতে কৃষ্ণ ভক্তির তত্ত্ব নেই তথাপি সেটা গ্রহণ করা উচিত নয়। এই যে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের ধাম, কৃষ্ণের পরিকর, কৃষ্ণের লীলা এই সমস্ত বর্ণিত আছে এই বেদ পরম্পরায়। যে সমস্ত শাস্ত্র গ্রন্থ রয়েছে, ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, এই যে আমরা ঈশোপনিষদ গ্রহণ করছি, পঠন করছি, এইভাবে বৈদিক পরম্পরায় বেদের অনুগামী যে শাস্ত্র সেই শাস্ত্রে এই চিন্ময় জগতের তত্ত্ব বর্ণিত হয়েছে। তো এখানে প্রভুপাদ বলছেন যে চিন্ময় জগৎ রয়েছে। চিন্ময় জগৎ কোথায়? সেই চিন্ময় জগৎ আমরা ভগবত গীতা থেকে, ভাগবত থেকে পেয়েছি যে আমাদের এই ভূমণ্ডল অর্থাৎ ভূলোক, এটা এই জড় ব্রহ্মাণ্ডের 14 লোকের ভিতর একটা লোক। আমাদের এই ভূমণ্ডল জড় জগতের একটি ব্রহ্মাণ্ডের 14 লোকের ভিতর একটি লোক। এই 14টি লোক কি কি? ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। নিচে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। তাহলে এই 7 আর 7 14। এই 14 হচ্ছে একটি ব্রহ্মাণ্ড। একটি ব্রহ্মাণ্ডে এই 14 লোক বিরাজ করছে। এই 14 লোক নিয়ে একটা ব্রহ্মাণ্ড, যেটা ফুটবলের কভারের মতো 7টা পর্দা দিয়ে ঘেরা রয়েছে এবং এক একটি স্তর পূর্ববর্তী স্তর থেকে 10 গুণ বড়। এইভাবে এই সপ্ত আবরণে এই 14 ভুবনাত্মক এক একটি ব্রহ্মাণ্ড, এটা জড় ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডটা কোথায় রয়েছে? বিরজা নদীর জলে, যাকে বলা হয় কারণ সমুদ্র। এবং এই কারণ সমুদ্রে ভগবান মহাবিষ্ণু তিনি শয়ন করে আছেন। তার রোমকূপ থেকে অসংখ্য জড় ব্রহ্মাণ্ড এইভাবে নির্গত হয়ে সেই বিরজার জলে ভাসমান অবস্থায় রয়েছে। এইভাবে প্রতিটি ব্রহ্মাণ্ডে সেই ভগবান মহাবিষ্ণুর এক অংশ গর্ভদোষায়ী বিষ্ণু গিয়ে সেখানে ঠিক এইভাবে তিনি তার পরবর্তী লীলা প্রকাশ করছেন। এইভাবে পুরুষ অবতারের মাধ্যম দিয়ে ভগবান
এই যে জড় সৃষ্টি পরিচালনা করছেন। এরপর এই যে বিরজা নদীর জলে এত অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, এটা ভগবানের সৃষ্টির মাত্র 1/4 মানে 25% প্রকাশ। ভগবানের সমস্ত সৃষ্টির 25% হচ্ছে এই বিরজা নদীর জলে অসংখ্য জড় ব্রহ্মাণ্ড। বিরজা নদীর উপরে অপর পারে শুরু হচ্ছে ব্রহ্মজ্যোতির ধাম। সেই ব্রহ্মজ্যোতির ধামের পর রয়েছে কৈলাস, যেখানে সদাশিব বিরাজ করেন ঠিক বৈকুণ্ঠের নিচে। তারপর শুরু হচ্ছে ভগবানের নিত্য জগৎ, বৈকুণ্ঠ জগৎ। সেই নিত্য বৈকুণ্ঠ জগৎ হচ্ছে সেই বিরজার উপর ব্রহ্মজ্যোতির ধাম, তারপর সদাশিব লোক, তারপর সেই চিন্ময় জগৎ বৈকুণ্ঠ ধাম, যেখানে একবার প্রবেশ করলে আর ফিরে আসতে হয় না। তো সেই চিন্ময় জগৎ, এটা কোনো জাগতিক গ্রন্থে, জাগতিক বই পুস্তকের বর্ণনা নেই। কেননা এই তত্ত্ব কেবল রয়েছে বৈদিক শাস্ত্রে। আর যারা বৈদিক শাস্ত্রের অনুগামী নয়, যারা ভগবানের ভক্ত নয়, বৈদিক শাস্ত্রের অনুগত নয়, যারা গুরু পরম্পরা ক্রমে বৈদিক শাস্ত্রের জ্ঞান লাভ করেনি, তারা এই চিন্ময় জগৎ সম্পর্কে কোনো কিছু বর্ণনা করতে অক্ষম। তা এমন অক্ষম ব্যক্তি যদি দার্শনিক হয়, শাস্ত্র সিদ্ধান্ত প্রদান করে, গ্রন্থ লেখে, ইতিহাস নোবেল আদি এগুলো রচনা করে, তাহলে তাদের বর্ণনার মাঝে এই চিন্ময় জগতের তত্ত্ব প্রকাশিত হয় না। ভগবান বলেছেন অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয় সেবন মুখেহি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরতা। ভক্তি রসামৃত সিন্ধুতে এই শ্লোকটি বলা হয়েছে যে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয় সেবন মুখেহি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরতা। অর্থাৎ ভগবানের নাম, রূপ, লীলা, পরিকর আদি এগুলো কার কাছে প্রকাশিত হয়? যিনি সেবাপরায়ণ ভক্ত, অর্থাৎ ভগবানের ভক্ত, যিনি ভগবানের সেবায় যুক্ত। এই যে দার্শনিক, কবি, সাহিত্যিক, এরা ভগবানের ভক্তও নয় আর ভগবানের সেবায়ও যুক্ত নয়। তাই তারা যে বর্ণনা করবে, তারা যে সিদ্ধান্ত দিবে, তাদের সেই বর্ণনা কখনো 4 প্রকার ত্রুটি থেকে মুক্ত হতে পারে না, এবং সেটা কখনো চিন্ময় জগতের তত্ত্ব প্রদান করতে পারে না। আমরা গতকাল আলোচনা করেছিলাম যে যারা ভগবানের ভক্ত নয়, সাধারণ, তাদের মতামত দর্শনের মধ্যে 4 প্রকার ত্রুটি থাকে। এই ত্রুটিযুক্ত মানুষ, ত্রুটিযুক্ত মস্তিষ্কের কল্পনা প্রসূত মতামত কিভাবে সত্য হতে পারে? এবং সেটা সত্য হতে পারে না যেমন, তেমনি এই চিন্ময় জগতের তত্ত্ব তারা প্রদান করতে পারে না। এইভাবে তারা যে পরীক্ষা নিরীক্ষা করছে সেটাও ভ্রান্ত। দেখুন, বিজ্ঞানীরা বলছেন যে তারা চন্দ্রে গিয়েছেন, কিন্তু আপনি যদি দেখেন পঞ্চম স্কন্ধ, শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধ, সেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের উত্তর প্রদান করছেন। এবং এই পঞ্চম স্কন্ধে ভাগবতের যে 10টি বিষয়, তার 10টি বিষয়ের মধ্যে স্থানের বর্ণনা, কোথায় কোন লোক রয়েছে, কোন স্থান রয়েছে, তার বর্ণনা। তো সেই পঞ্চম স্কন্ধে সুখদেব গোস্বামী বলছেন যে ভূলোক থেকে 1 লক্ষ যোজন উচ্চতায় রয়েছে সূর্যলোক, অর্থাৎ সূর্যের থেকে আবার
1,00,000 যোজন উপর চন্দ্র গ্রহ। ভাগবতে দেখে নেবেন আপনারা, যাদের বিশ্বাস না হয় এই বর্ণনা, তারা ভাগবত খুলে স্বচক্ষে দেখে নেবেন। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে 24 অধ্যায়ে এই বর্ণনা রয়েছে, যেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে ভূমণ্ডল থেকে সূর্যের দূরত্ব 1,00,000 যোজন, সূর্য থেকে চন্দ্রের দূরত্ব আরো 1,00,000 যোজন, এবং পৃথিবী থেকে অর্থাৎ ভূমণ্ডল থেকে যদি চন্দ্রে যেতে হয় তাহলে সূর্যকে ক্রস করে যেতে হবে, অতিক্রম করে যেতে হবে। সেখানে বিজ্ঞানীরা সূর্যের কাছেই যেতে পারে না, তাহলে কিভাবে তারা চন্দ্রলোকে যাবে? প্রভুপাদও এর উপর বিশেষভাবে ব্যাখ্যা করেছেন যে যারা বলছেন যে যারা চন্দ্রে গিয়েছেন, চন্দ্র বনস্পতিদের রাজা, তো প্রভুপাদ একটি যুক্তি দেখিয়েছেন যে সে বনস্পতিদের রাজা চন্দ্র, বিজ্ঞানীরা সেই চন্দ্রে যাওয়ার দাবি করছেন, সেখানে গিয়ে তারা কেবল নুড়ি পাথর কুড়িয়ে পেয়েছেন। যিনি বনস্পতিদের রাজা সোম চন্দ্রমা, তার লোকে কোনো বৃক্ষ নেই, কেবল নুড়ি পাথর রয়েছে, সেটা আমরা কিভাবে বিশ্বাস করি? আর ভাগবতের এই বর্ণনায় এটা স্পষ্ট। সুখদেব গোস্বামী বলছেন, দেখুন ভাগবতের অথরিটি কারা? সুখদেব গোস্বামী, সুত গোস্বামী, ব্যাসদেব গোস্বামী, ব্রহ্মাজি, নারদ মুনি, স্বয়ং ভগবান ব্যাসদেব গোস্বামী স্বয়ং নারায়ণের সপ্তাবিশ অবতার, তিনি এই যে বর্ণনা লিপিবদ্ধ করেছেন। সুখদেব গোস্বামীর মতো মহাভাগবত পুরুষ এই যে বর্ণনা করেছেন, তা কিভাবে মিথ্যা হবে? যেখানে বিজ্ঞানীরা বলছেন আমরা চাঁদে গিয়েছি, আর সেখানে সুখদেব গোস্বামী, সুত গোস্বামীর মতো আচার্যবর্গ বলছেন যে চন্দ্রে যেতে হলে সূর্যকে অতিক্রম করে যেতে হবে। তো সূর্যেই কেউ যেতে পারে না, সূর্যের এত উত্তাপ, সেখানে তারা কিভাবে চন্দ্রে যাবে? এই জন্য যারা এই প্রকার মতামত বর্ণনা করছেন, তাদের সেই মতামত ভ্রান্ত। এইভাবে যারা চিন্ময় জগতের বিষয়ে জানেন না, অর্থাৎ বৈদিক শাস্ত্রের অনুবর্তী নন, তারা কখনো চিন্ময় জগতের তত্ত্ব প্রদান করতে পারেন না। এই জন্য দেখা যায় যে স্কুল কলেজ, সাধারণ যে স্কুল কলেজের বই পুস্তক গ্রন্থ বা ধর্মগ্রন্থ, স্কুল কলেজের যে সাধারণত ধর্মগ্রন্থ পড়ানো হয়, সেখানে এই বৈকুণ্ঠ জগতের তত্ত্ব প্রদান করা হয় না, কেননা তারা জানে না। সেখানে কেবল স্বর্গ নরক, এই প্রকার স্বর্গ নরকের শুধু বর্ণনা রয়েছে, এবং আর কোনো লোকের বর্ণনা নেই যে স্বর্গ নরক ছাড়াও এই ব্রহ্মাণ্ডে আরো কত লোক রয়েছে, কত কত লোক, কত সেখানে অধিবাসী। এই বর্ণনা তারা প্রদান করতে পারে না, এই বর্ণনা রয়েছে বৈদিক শাস্ত্রে। এই জন্য আমাদের শ্রীল প্রভুপাদ বলছেন যে সর্বান্তকরণে বেদের শরণাগত হতে হবে, এবং বেদের শরণাগত হলেই তারা পূর্ণ জ্ঞান লাভ করবেন, যথাযথ জ্ঞান লাভ করবেন। সকলের যেহেতু বৈদিক বেদিক অধিকার নেই, বা বৈদিক জ্ঞান সরাসরি বেদ পড়ে যারা জানতে পারবেন না, তাদের জন্য সেই বৈদিক জ্ঞানকে ব্যাসদেব গোস্বামী সহজভাবে প্রদান করেছেন পুরাণের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে, মহাভারতের মাধ্যমে। তারপর ভগবান স্বয়ং ভগবদ গীতায় সেই বৈদিক জ্ঞানকে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। পরবর্তীতে মহামনি শ্রীল ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত নামক অমল পুরাণে
সেই বৈদিক জ্ঞানের সারাতিসার ভাবে বিশ্লেষণ করেছেন এই বৈদিক জ্ঞানকে। তা আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, আমরা এই যে আমরা কৃষ্ণ ভাবনামৃত এই যে আন্দোলন, এই আন্দোলন, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, এই যে তত্ত্ব কার কাছ থেকে লাভ করছি? নির্ভরযোগ্য সূত্র শ্রীকৃষ্ণের কাছ থেকে। কেননা এই জ্ঞান এসেছে শ্রীকৃষ্ণের কাছ থেকে। শ্রীকৃষ্ণই এই জ্ঞান প্রথম ব্রহ্মাজিকে প্রদান করেছিলেন। ব্রহ্মাজি সেই জ্ঞান ধারণ করে তার পুত্র নারদ মুনিকে প্রদান করেছিলেন। এইভাবে পরম্পরা ক্রমে এই জ্ঞান চলে এসেছে এই জগতে। এরপর প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে যেহেতু এই জ্ঞান এইভাবে পরম্পরা ধারায় চলে এসেছে, এই জন্য পরম্পরার থেকে এই জ্ঞান লাভ করতে হয়। আর এই পরম্পরার বিষয় বর্ণনা করতে গিয়ে প্রভুপাদ বলছেন, এই পারমার্থিক রাজ্যে এই যে পরম্পরা, সেখানে কিছু ভেদ রয়েছে। যেমন পারমার্থিক রাজ্য, সেখানে মায়াবাদীদেরও বলা হচ্ছে যে তারা পারমার্থিক রাজ্যে, ভক্তদেরও বলা হচ্ছে যে তারা পারমার্থিক রাজ্যে। কিন্তু পরমার্থের মধ্যে শ্রেষ্ঠ পরমার্থিক রাজ্যে কারা বিচরণ করছেন সেটা দেখুন। প্রভুপাদ প্রথমে বর্ণনা করছেন মায়াবাদীদের বিষয়। একটি শ্রেণীর পরমার্থবাদীদের বলা হয় নির্বিশেষবাদী বা মায়াবাদী। এরাও পরমার্থবাদী, কেননা এরা নির্বিশেষ ব্রহ্মের আরাধনা করছে। এরা অন্তত সংসার জীবন থেকে উঠে এসেছে, উঠে এসে এই নির্বিশেষ তত্ত্বের আরাধনা করছে। তা এনারা হচ্ছেন শঙ্করাচার্যের অনুগামী, শ্রীপাদ শঙ্করাচার্য, এবং তার অবতারণের একটি বিশেষ কারণও রয়েছে। এই যে শঙ্করাচার্য, তিনি আসলে দেবাদিদেব মহাদেবের অবতার। তো এই জগতে মানে ভারতবর্ষে যখন এক সময় বৌদ্ধ সম্প্রদায় নাস্তিক্যবাদ প্রদান করে তারা এই নাস্তিক্য দর্শন প্রদান করছিলেন, বেদকে অস্বীকার করে, সমস্ত ভারতবর্ষে তখন বেদকে অস্বীকার করা হয়েছিল। এবং সেটা করেছিলেন বৌদ্ধদেব স্বয়ং, যে তোমাদের বেদ মানতে হবে না, আমি যা বলি সেটা তোমরা আচরণ করো, সেটা পালন করো। তা ভগবান স্বয়ং, অর্থাৎ ভগবানের সপ্তাবেশ অবতার এই যে বুদ্ধদেব, তিনি এসে বেদকে অস্বীকার করলেন। তার একটি কারণ রয়েছে, যে বেদের নামে তখন নিরীহ পশুদের নির্বিচারে বলি প্রদান করা হচ্ছিল। বলিদানের উদ্দেশ্য হচ্ছে, বৈদিক ক্রিয়াকলাপে বলিদানের উদ্দেশ্য হচ্ছে যে ওই পশুকে বলিদান করার পর তাকে পুনরায় নবজীবন প্রদান করা। কিন্তু তারা কেবল ওই বলিদানই করছিল, কিন্তু নবজীবন প্রদান করতে পারছিলেন না, কারণ তাদের সেই ক্ষমতা ছিল না। এইভাবে নির্বিচারে পশু বধ হতে দেখে ভগবান এসে বললেন যে তোমাদের বেদ মানতে হবে না, আমি যা বলি সেটা করো, তোমরা এই বেদের নামে পশু বলি বন্ধ করো। এইভাবে ভগবান এসে ওই বেদের নামে পশু বলি বন্ধ করলেন। তা ভগবানের উদ্দেশ্য ছিল ওই বেদের নামে যারা অনর্থক পশু বলি দিচ্ছে সেই পশু বলি বন্ধ করানো। তো এর জন্য তাকে বাধ্য হয়ে বেদকে অস্বীকার করতে হয়েছিল। কিন্তু এই যে তিনি বেদকে অস্বীকার করলেন, তাই তার সম্প্রদায়ের যত ফলোয়ার তারা সম্পূর্ণভাবে বেদকে অস্বীকার করে দিলেন। তাই বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক। এইভাবে সমগ্র ভারতবর্ষে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় এই বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। তারপর শ্রীপাদ শঙ্করাচার্য তিনি আবির্ভূত হয়ে, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেবের অবতার, তিনি আবির্ভূত হয়ে
এই ভারতবর্ষ থেকে এই যে নাস্তিক্যবাদ, এই নাস্তিক্যবাদকে বিতাড়িত করেন, অর্থাৎ এই নাস্তিক্যবাদকে ভারত থেকে একেবারে উচ্ছেদ করে দেন এবং তিনি এই বেদকে প্রতিষ্ঠা করেন। শঙ্করাচার্য, শ্রীপাদ শঙ্করাচার্যের এটাই কৃতিত্ব, তিনি বেদকে প্রতিষ্ঠা করেছেন নাস্তিক্যবাদকে উচ্ছেদ করে। কিন্তু তিনি বেদকে প্রতিষ্ঠা করলেও তার আরেকটি উদ্দেশ্য ছিল, যে তিনি এসেছেন যারা আসুরিক ভাবাপন্ন কৃষ্ণ বিদ্বেষী তাদেরকে মোহিত করার জন্য, মায়াবাদ শাস্ত্র রচনা করে তাদেরকে মোহিত করার জন্য। কেননা ভগবান শ্রী নারায়ণ তাকে এই আদেশ করেছিলেন। এটা শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বর্ণনা করছেন যে শ্রীপাদ শঙ্করাচার্যের কোনো দোষ নেই, তিনি আজ্ঞাকারী দাস। ভগবান শ্রী নারায়ণ তাকে আজ্ঞা করেছিলেন আর তিনি সেটা কেবলমাত্র পালন করেছেন। এবং তিনি এইভাবে এই নির্বিশেষবাদ প্রচার করেছেন এবং সিদ্ধান্ত দিয়েছেন যে পরম তত্ত্ব নির্বিশেষ। কিন্তু তিনি ছিলেন প্রচ্ছন্ন সবিশেষবাদী, অর্থাৎ প্রচ্ছন্ন রূপে তিনি সবিশেষ তত্ত্ব বর্ণনা করেছেন, অর্থাৎ গুপ্ত রূপে। যেমন শ্রীপাদ শঙ্করাচার্য ভগবদ গীতার ভাষ্যে লিখেছেন, প্রভুপাদ এখানে কোট করেছেন যে পরমেশ্বর ভগবান নারায়ণ মহাজাগতিক প্রকাশের অতীত এবং তিনি হচ্ছেন দেবকী পুত্র, ব্রহ্মণ্য দেবকী পুত্র। তিনি হচ্ছেন দেবকী দেবীর পুত্র। এই যে তিনি সবিশেষবাদকে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন প্রচ্ছন্ন রূপে। আবার তিনি কি করেছেন, ব্যাসদেব, শ্রীপাদ ব্যাসদেব যে বেদান্ত সূত্র রচনা করেছিলেন, শ্রীপাদ শঙ্করাচার্য তার শারীরক ভাষ্য প্রদান করেছেন, অর্থাৎ মায়াবাদী ভাষ্য, যেখানে ভগবানের সবিশ্ব সত্যকে ঢেকে দেওয়া হয়েছে। ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান। এই যে ব্রহ্মের মুখ্য অর্থ হচ্ছে ভগবান, সেটা শ্রীপাদ শঙ্করাচার্য কি করেছেন, সেই ভগবান অর্থ ঢেকে দিয়ে তিনি সেখানে দিয়েছেন যে ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ। এইভাবে নির্বিশেষ তত্ত্বের বর্ণনা করেছেন। তাই সেই এবং ব্যাসদেবের যে পরিণামবাদ, ব্যাসদেবের পরিণামবাদ মানে ব্যাসদেব একটি তত্ত্ব প্রদান করেছেন। পরিণামবাদ মানে ভগবানের শক্তি এই জড়জগৎ রূপে প্রকাশিত হয়েছে। এই যে ভগবানের শক্তি এই জড়জগৎ রূপে প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে পরিণামবাদ। কিন্তু শ্রীপাদ শঙ্করাচার্য তিনি ব্যাসদেবের এই তত্ত্বকে ঢেকে দিয়ে বিবর্তনবাদ প্রচলন করেছেন, যে ব্যাসদেবের এই পরিণামবাদ ভ্রান্ত। কেননা তিনি যদি এটাকে গ্রহণ করেন তাহলে ভগবানের সবিশেষ তত্ত্বকে গ্রহণ করতে হয়। ব্যাসদেবকে যদি স্বীকার করেন তাহলে ব্যাসদেব যে বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন সেটাকে গ্রহণ করতে হয়। আর ভাগবত যদি গ্রহণ করেন তাহলে কি হবে, তাহলে সেই সবিশেষ তত্ত্ব মেনে নিতে হবে যে ভগবান নির্বিশেষ নয়, ভগবানের স্বরূপ রয়েছে, আকার রয়েছে। পরম তত্ত্ব নির্বিশেষ নয়, পরম তত্ত্ব সবিশেষ, তিনি একজন ব্যক্তি, এগুলো মেনে নিতে হবে। এই জন্য শঙ্করাচার্য সেই ব্যাসদেবের পরিণামবাদকে অস্বীকার করলেন। তাই তার যারা ফলোয়ার ছিলেন তারাও সেইভাবে সেই ব্যাসদেবের পরিণামবাদকে অস্বীকার করলেন, ব্যাসদেবের রচিত ভাগবতকে অস্বীকার করলেন। এরপর শঙ্করাচার্য যে শারীরিক ভাষ্য প্রদান করেছেন
যে পরম তত্ত্ব নির্বিশেষ, তার কোনো আকার নেই, তিনি কোনো ব্যক্তি নন, তিনি নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, এই তত্ত্ব, এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। এমনকি শ্রীপাদ শঙ্করাচার্য তার অন্তিম সময়ে তিনি তার সেই পরিকরদের উদ্দেশ্যে বলেছিলেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতি, যে হে মূঢ়মতি, তোমরা গোবিন্দের ভজন করো। কিন্তু তারা এর অর্থ কিভাবে নিয়েছেন, বর্তমান অবস্থায় আমাদের একজন মহারাজ, পূজ্যপাদ মহারাজ, তিনি তাদের এই সেই বেনারসে গিয়েছিলেন। তিনি তাদের কাছে জিজ্ঞাসা করছেন যে শ্রীপাদ শঙ্করাচার্য তো এই যে অন্তিম সময় ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে এই গানটি রচনা করেছেন এবং তিনি বর্ণনা করেছেন যে হে মূঢ়মতি, তোমরা গোবিন্দের ভজন করো, তা আপনারা কেন গোবিন্দের ভজন করেন না? তা সেই মায়াবাদীদের যে গুরুদেব ছিলেন তিনি বলছেন যে হ্যাঁ, তিনি এটা রচনা করেছেন এবং এর অর্থ হচ্ছে যে যারা মূঢ়মতি তারাই গোবিন্দের ভজন করে। ঠিক উল্টো ভাবে তারা গ্রহণ করে নিয়েছেন। তো এই প্রকার যে তারা অপসিদ্ধান্তকে গ্রহণ করেছেন, শাস্ত্রের অপব্যাখ্যাকে গ্রহণ করেছেন, কেন না তারা ভগবানের মায়া শক্তির দ্বারা বিপরীত দিকে পরিচালিত। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে মায়াবাদী শাস্ত্র কখনো শ্রবণ করা উচিত নয়। মায়াবাদী শাস্ত্র শুনিলে জীবের হয় সর্বনাশ, সর্ব অনর্থের নাশ, অর্থের নাশ হয়ে যাবে। সর্ব অর্থের অর্থাৎ পারমার্থিক জগতে যে অর্থ, ভক্তি সিদ্ধান্ত, এই ভক্তি সিদ্ধান্তের নাশ হতে পারে যদি কেউ এই মায়াবাদী শাস্ত্র শ্রবণ করে। এই জন্য আমাদের বলা হয়েছে যে কখনো যেন আমরা এই প্রকার মায়াবাদী শাস্ত্র শ্রবণ না করি। এইভাবে মায়াবাদীরা বিপরীত ভাবে পরিচালিত, বিপথে পরিচালিত, এবং তারা সেই নির্বিশেষ তত্ত্বকেই গ্রহণ করেছেন। কিন্তু শঙ্করাচার্য তিনি কিন্তু উল্লেখ করেই গিয়েছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন নারায়ণ, তিনি মহাজাগতিক প্রকাশের অতীত। শঙ্করাচার্য এই প্রচ্ছন্ন নির্বিশেষ তত্ত্বে আরেকটি তত্ত্ব প্রদান করেছেন, যেটা মায়াবাদীদের বিভ্রান্ত করার জন্য, যে সেই ভগবান বলে যদি কেউ থেকে থাকেন, অর্থাৎ শ্রী বিষ্ণু যদি এই জগতে আসেন তাহলে তিনি মায়ার দ্বারা রচিত শরীর গ্রহণ করতে বাধ্য হন। এই যখন ভগবানের শরীরে, যে অপ্রাকৃত শরীরে যদি কারো এই মায়া জ্ঞান হয় যে এটা মায়ার দ্বারা তিনি গ্রহণ করেছেন, তাহলে এর থেকে বড় আর বিষ্ণুর চরণে অপরাধ হয় না। এইভাবে তারা শ্রী বিষ্ণুর চরণে অপরাধ করে আরো অধিক থেকে অধিক ভগবত বিমুখ হয়ে যাচ্ছে। এইভাবে সেই মায়াবাদীরা ভগবত ভক্তি থেকে অনেক দূরে, কৃষ্ণ তত্ত্ব থেকে অনেক দূরে। তাই এদের সম্প্রদায়ের যে মতামত, সিদ্ধান্ত, তা কখনোই গ্রহণ করা যাবে না। এই পরমার্থিক রাজ্যে এই মায়াবাদীদের সিদ্ধান্তকে আমাদের বর্জন করতে হবে। গ্রহণ করতে হবে কাদের? না, বৈষ্ণব সিদ্ধান্ত। বৈষ্ণব সিদ্ধান্তে চারটি বৈষ্ণব সম্প্রদায় রয়েছে। কি কি দেখুন, রামানুজ সম্প্রদায় অর্থাৎ শ্রী সম্প্রদায়, আচার্য হচ্ছেন রামানুজাচার্য। তারপর আমাদের এই যে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, আচার্য হচ্ছেন মধ্বাচার্য। তারপর রুদ্র সম্প্রদায়, আচার্য হচ্ছে বিষ্ণু স্বামী। এবং কুমার সম্প্রদায়,
আচার্য হচ্ছেন নিম্বার্ক স্বামী। তো এইভাবে এই চারজন আচার্যের মধ্যে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি মাধ্বাচার্যকে গ্রহণ করেছিলেন। যদিও এই চার সম্প্রদায়ের যে তত্ত্ব আর আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত তত্ত্ব একটু আলাদা। চার সম্প্রদায়ে শুদ্ধাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, বিশুদ্ধাদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, এই যে চারটি মতবাদ রয়েছে, এই সমস্ত মতবাদ থেকে মহাপ্রভু দুটো দুটোকে গ্রহণ করে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব প্রদান করেছেন। এই চারটি মতবাদে কেউ বলছেন যে ভগবানের সঙ্গে জীবের একতা রয়েছে, কোন সম্প্রদায় বলছে ভগবানের সঙ্গে জীবের একতা নেই। মহাপ্রভু কি বলছেন, কি তত্ত্ব প্রদান করেছেন? অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অর্থাৎ জীবের সঙ্গে ভগবানের একতাও রয়েছে, আবার অনৈক্যও রয়েছে। তাই কখনো কোনো জীব ভগবান হতে পারে না, আবার তারা ভগবানের থেকে ভিন্ন নয়। মানে চিন্ময় তত্ত্বরূপে জীব গুণগত ভাবে ভগবানের সমকক্ষ, গুণগত ভাবে। যেমন ভগবানও চিন্ময় বস্তু, জীব চিন্ময় বস্তু, এই হচ্ছে গুণগত ভাবে সমান এক। কিন্তু পরিমাণগত ভাবে ভগবানের শক্তি অনন্ত অসীম, ভগবান সর্বজ্ঞ সরাট পুরুষ, কিন্তু জীবের শক্তি অত্যন্ত ক্ষুদ্র, জীব অস্বতন্ত্র অসর্বজ্ঞ। এইভাবে পরিমাণগত ভাবে ভেদ। তাই মহাপ্রভুর যে তত্ত্ব সেটাই আমাদের এবং সেটাই শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী প্রকৃত তত্ত্ব, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এইভাবে মহাপ্রভু এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব প্রদান করেছিলেন। এবং মহাপ্রভু এই চার সম্প্রদায়ের মধ্যে মাধ্বাচার্যের সম্প্রদায়ে গ্রহণ করেছিলেন। কেন তিনি এই মাধ্বাচার্যের সম্প্রদায় গ্রহণ করেছিলেন? একটি বিশেষ কারণ রয়েছে, যে এই মাধ্বাচার্য এই সম্প্রদায় তারা প্রমাণ হিসেবে মহাভারতকে মানেন। মহাভারত, সেই মাধ্বাচার্য বলেছিলেন যে আমরা মহাভারতকে প্রমাণ হিসেবে গ্রহণ করি, তেমনি মহাভারতের মতো শ্রীমদ্ ভাগবত একটি প্রামাণিক গ্রন্থ। এই যে তিনি শ্রীমদ্ ভাগবতকে মেনেছিলেন, প্রামাণিক শাস্ত্র হিসেবে শ্রীমদ্ ভাগবতকে মেনেছিলেন। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তার এই শাখায় তিনি দীক্ষিত হন, তিনি এই শাখায় দীক্ষিত হয়েছিলেন। তা এইভাবে মহাপ্রভু এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন দিয়েছেন, যেটা শাস্ত্রের পরিপূর্ণ বর্ণনা করছে যে জীবকে, ঈশ্বরকে, জীবের সঙ্গে ঈশ্বরের কি সম্পর্ক, আমরা কার নিত্য দাস। এইভাবে আমাদের সমস্ত তত্ত্ব এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মধ্যেই রয়েছে। তা আমাদের অবশ্যই এই পরম্পরা থেকে জ্ঞান লাভ করতে হবে। তা এই যে পরম্পরা থেকে জ্ঞান লাভ, এখন জ্ঞান লাভের বিষয় বর্ণনা করতে গিয়ে প্রভুপাদ বলছেন যে এই যে পরম্পরা থেকে জ্ঞান লাভ, এটাকে বলা হয় অবরোহ পন্থা। জ্ঞান লাভের দুটি পন্থা, এক হচ্ছে আরোহ পন্থা, দ্বিতীয় হচ্ছে অবরোহ পন্থা। আরোহ পন্থা কি? আরোহ পন্থা মানে দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে জ্ঞান, বা নিজে প্রত্যক্ষভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান, দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে জ্ঞান, নিজে নিজে চিন্তা ভাবনার মাধ্যমে জ্ঞান। এই যে
এই যে পদ্ধতি, অর্থাৎ আমি কোনো হায়ার অথরিটির সাহায্য নিব না, যারা পরম্পরা রয়েছেন তাদের কোনো মতামত গ্রহণ করব না, নিজে এক্সপেরিমেন্ট করব, পরীক্ষা নিরীক্ষা করব, নিজে যা প্রাপ্ত হব সেটাই গ্রহণ করব। এই যে এই প্রকার মনোভাব, এই প্রকার জ্ঞান আহরণের পন্থা, একে বলা হয় আরোহ পন্থা। আর এই আরোহ পন্থায় কখনো সত্য বস্তু জানা যায় না, কেননা এতে অনেক ভুল হতে পারে। যে প্রথমেই বলে দিয়েছি যে সাধারণ মানুষের 4 প্রকার ত্রুটি থাকে। তা আপনি যখন নিজের প্রচেষ্টায় জ্ঞান অর্জনের চেষ্টা করছেন, তখন আপনার মধ্যে এই প্রকার ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণা, পাঠব, এই 4 প্রকার ত্রুটি থাকবে। অতএব আপনার ওই জ্ঞান কখনো নির্ভুল হবে না। বড় বড় বিজ্ঞানী, বড় বড় তাত্ত্বিক, দার্শনিক, যোগী, তাদের ভুল হয়ে গিয়েছে। আর আমরা তো সাধারণ ব্যক্তি, যারা হাজার হাজার বছর তপস্যা করেছেন। যেমন দেখুন, এই যে অষ্টাবক্র মুনি, তিনি কত তপস্যা করেছেন, তথাপি তিনি এই নির্বিশেষ ব্রহ্মের অনুসারী ছিলেন। এই প্রকার অনেক মুনি ঋষি রয়েছেন যারা কেবলমাত্র নির্বিশেষ তত্ত্বের বিশ্লেষণা করেছেন। আপনারা শুনে থাকবেন যে ভারতবর্ষে একজন বড় মুনি, চারবাক মুনি নামে বিখ্যাত, তিনি নাস্তিক্য দর্শন প্রদান করে গিয়েছেন। এত বড় মুনি হয়ে তিনি কি প্রদান করলেন? নাস্তিক্য দর্শন, যে ভগবান বলে কেউ নেই, এই জীবনের অন্ত হলে সব শেষ হয়ে যাবে, অতএব ঋণম কৃত্বা ঘৃতম পিবেত যাবৎ জীবেত সুখম জীবেত। যতদিন বেঁচে আছো সুখে বেঁচে থাকো, এই যখন তোমার জীবন চলে যাবে তখন আর কিছু থাকবে না। অতএব ঋণ করে হলেও ঘি খেয়ে থাকো, ঋণ করে হলেও ঘি খেয়ে থাকো, কেননা ওই ঋণ পরিশোধ করতে তোমাকে আর আসতে হবে না, এখানেই শেষ সবকিছু। এই প্রকার নাস্তিক্য দর্শন প্রদান করেছেন এই চারবাকের মতো মহামুনি। এই জন্য বলা হচ্ছে যে যারা এই প্রকার আরোহ পন্থায় জ্ঞান লাভের চেষ্টা করছেন, তাদের সেই সিদ্ধান্ত যে কত বড় ভ্রান্ত হতে পারে, তা এই সমস্ত মুনি ঋষিদের জীবন দর্শন থেকে তার প্রমাণ পাওয়া যায়। এই জন্য কখনো আরোহ পন্থায় জ্ঞান লাভের প্রচেষ্টা করা উচিত নয়। জ্ঞান লাভের প্রকৃত পন্থা হচ্ছে অবরোহ পন্থা। অবরোহ পন্থা কিভাবে? এই পরম্পরার মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেছেন ব্রহ্মাকে, ব্রহ্মা প্রদান করেছিলেন তার পুত্র নারদ মুনিকে, নারদ মুনি প্রদান করেছিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব প্রদান করেছিলেন তার পুত্র সুখদেব গোস্বামীকে, মাধ্বাচার্যকে। এইভাবে এই বৈদিক জ্ঞান এই জগতে প্রকাশিত হয়েছে পরম্পরা ধারায়। তা সেই গুরু পরম্পরায় যারা আছেন, তারা সেই গুরু পরম্পরা থেকে, তত্ত্বদ্রষ্টা আচার্যের কাছ থেকে এই জ্ঞান লাভ করবেন, চিন্ময় রাজ্যের জ্ঞান। এটাই হচ্ছে অবরোহ পন্থা। এবং চিন্ময় রাজ্যের এই যে জ্ঞান, তা কেবল এই অবরোহ পন্থায় প্রাপ্ত হতে পারেন। আরোহ পন্থায় কখনো এই চিন্ময় রাজ্যের জ্ঞান প্রাপ্ত হওয়া যায় না। যেমন ব্রহ্ম সংহিতায় প্রমাণ দিচ্ছেন ব্রহ্মাজি। একটি শ্লোক রয়েছে, পন্থাস্ত কোটি শত বৎসর সংপ্রগম্য বায়োরথাপি মনসমুনি পুঙ্গবানাম স্বপস্তি যৎ প্রপদসীম্ন অবিচিন্ত তত্ত্বে গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি।
পন্থাস্ত কোটি শত বৎসর সংপ্রবঙ্গ বায়োরথাপি মনুষ্য মুনি পুঙ্গবনম। এই যে যারা মুনি ঋষিগণ, তারা যদি মনের গতিতেও তারা চলেন, তথাপি তারা সেই চিন্ময় রাজ্যে পৌঁছাতে পারবেন না। এখানে প্রভুপাদ বিশ্লেষণ করছেন যে এই জড়জগতের মানুষের তৈরি বিমানগুলি বড়জোর ঘন্টায় 2000 বেগে চলতে পারে। বুঝছেন? জড়জগতের কথা তো বর্ণনাই করার প্রয়োজন নেই, কেননা এখানে মনে করুন ঘন্টায় 2000 বেগে চলতে পারে এমন বিমান রয়েছে, কিন্তু মনের গতিতে কোনো বিমান নেই। আমাদের বিজ্ঞানীরা যে বিমান তৈরি করেছেন তা মনের গতিতে চলে না, সেটা চলে মনে করুন ঘন্টায় 2000 বেগে, 2000 কিলোমিটার বেগে। কিন্তু মনের গতিতেও যদি কোনো মুনি ঋষি চলেন, তথাপি তিনি চিন্ময় রাজ্যে পৌঁছাতে পারবেন না। প্রপাত দেখো, সেই মনের গতিতে যদি লক্ষ লক্ষ বছর ধরেও ভ্রমণ করা যায়, তবুও সেই চিদাকাশে পৌঁছাতে পারা যায় না। এমনকি চিৎ জগতের সীমানায় পর্যন্ত যেতে পারবো না আমরা, যদি কেউ মনের গতিতেও চলে। তাই বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হবে, তার কাছ থেকে বৈদিক জ্ঞান লাভ করতে হবে। অতএব মানুষকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে এই চিন্ময় রাজ্যের যদি সন্ধান পেতে চান, চিন্ময় রাজ্যের জ্ঞান লাভ করতে চান, তাহলে আপনাকে এই তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর কাছ থেকে এটা লাভ করতে হবে। যদি তিনি সদ্গুরুর কাছ থেকেই তত্ত্বজ্ঞান লাভ করেন, তাহলেই তিনি সুদৃঢ়ভাবে ব্রহ্মে অধিষ্ঠিত হতে পারবেন। অর্থাৎ এই চিন্ময় রাজ্যের জ্ঞান গ্রহণ করে তিনিও সুদৃঢ়ভাবেই ব্রহ্মে অধিষ্ঠিত হতে পারবেন। আর এটাই হচ্ছে এই যোগ্যতা, যে তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর কাছ থেকেই চিন্ময় রাজ্যের জ্ঞান লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৈদিক অনুসন্ধানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। আর এই যে চিন্ময় অনুসন্ধান, চিন্ময় রাজ্যের খবরাখবর বা পারমার্থিক জগতের বিষয়, এই বিষয় কেন না শ্রীকৃষ্ণকে জানার জন্য। শ্রীকৃষ্ণকে জানার জন্য, এবং সেটাই হচ্ছে এই বৈদিক অনুসন্ধানের প্রকৃত উদ্দেশ্য, শ্রীকৃষ্ণকে জানা। ভগবদ্গীতায় আমরা পেয়েছি যে জন্ম কর্ম চ মে দিব্যম যো ব্যক্তি তত্ত্ব ত্যক্তাদহম পুনর্জন্ম নৈতি মামিতি শোল্যম। যদি কেউ এই তত্ত্বগত ভাবে শ্রীকৃষ্ণকে জানতে পারেন, শ্রীকৃষ্ণকে, তার ধাম কোথায়, তার পরিকর কেমন, তার রাজ্যে যেতে হলে কিভাবে যেতে হবে, তার এই সমস্ত বিষয়কে যারা ঠিক ভাবে জানতে পারেন, তাদের আর এই জগতে পুনরায় প্রত্যাবর্তন হয় না। এইভাবে আমরা এই পরম্পরার মাধ্যমে, অবরোহ পন্থার মাধ্যমে শ্রীকৃষ্ণের সম্পর্কে জানতে পারি। কিন্তু যারা এই অবরোহ পন্থা গ্রহণ করে না, তাদের কাছে ভগবান প্রকাশিত হন না। ঈশোপনিষদে এই গ্রন্থে আপনারা পাবেন, দেখবেন যে ভগবান বলছেন যে হিরণ্ময়ন পাত্রেণ সত্যাশাপি হিতং মুখম তৎতৎপুষণ্য পাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়। এখানে ভক্ত প্রার্থনা করছেন যে হে প্রভু, আপনার প্রকৃত রূপ ব্রহ্মজ্যোতির আবরণের দ্বারা ঢাকা রয়েছে, তাই কৃপা করে আপনি আপনার ভক্তের কাছে এই রূপ প্রকাশ করুন। তো এইভাবে সেই ব্রহ্মজ্যোতির আবরণ তিনি তাদের কাছে
ব্রহ্মজ্যোতির আবরণ সরিয়ে দেন যারা তার ভক্ত। অন্যথায় তারা কেবল ওই ব্রহ্মজ্যোতির আলোকই দর্শন করে, তারা তার ওই স্বরূপ ব্যক্তিত্বকে দর্শন করতে পারে না। এই জন্য তারা নির্বিশেষ সিদ্ধান্তকে গ্রহণ করে। কিন্তু যারা প্রামাণিক শাস্ত্রের তত্ত্বদ্রষ্টা পুরুষ, তাদের যখন শরণাপন্ন হবেন, তখন তারা বর্ণনা করবেন যে ভগবান একজন ব্যক্তি, যে ভগবান একজন ব্যক্তি, তার নিজস্ব ধাম রয়েছে, নিজস্ব লোক রয়েছে, তার শরীর রয়েছে। এই যে তার বিষয় জ্ঞান, এটা এই পরম্পরা থেকে জানতে হবে। অন্যথায় আরোহ পন্থায় তাকেও জানা যাবে না, তার বিষয়ও জানা যাবে না। প্রভুপাদ এখন ব্যাখ্যা করছেন যে আদিতে কেবলমাত্র একটি বেদ ছিল। এখন এই যে বৈদিক শাস্ত্রের মাধ্যমে, পরম্পরার ধারার মাধ্যমে তাকে জানবো, এই বেদ কিভাবে এলো এবং আদিতের কিভাবে সূত্রপাত। প্রভুপাদ বলছেন যে আদিতে মাত্র একটি বেদ ছিল। একটি বেদ, কি বেদ? যজুর্বেদ। এই বেদকে বিভাজন করলেন মহামুনি বেদব্যাস। এক বেদকে তিনি 4 ভাগে ভাগ করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। এই 4 ভাগে ভাগ করলেন। এই যে তিনি বেদকে বিভাজন করলেন, এই জন্য তার নাম হলো বেদব্যাস। এইভাবে এক বেদকে তিনি 4 ভাগে ভাগ করে তার শিষ্য পরম্পরায় এই বেদের জ্ঞান প্রচলন করলেন। তা যখন শিষ্য পরম্পরায় এই বেদের জ্ঞান প্রচলন করলেন, তখন কি হলো? ধীরে ধীরে যুগ বিপর্যয়ে যখন কলিযুগ চলে আসছে, তখন ব্যাসদেব গোস্বামী চিন্তা করছেন যে এই কলিযুগের মানুষ এইভাবে তারা বৈদিক জ্ঞানকে গ্রহণ করতে পারবে না। তাই মহামুনি বেদব্যাস ইতিহাস পুরাণের মাধ্যমে এই বৈদিক জ্ঞানকে প্রদান করতে লাগলেন। এইভাবে যখন ইতিহাস পুরাণের মাধ্যমে বৈদিক জ্ঞানকে প্রদান করতে লাগলেন, তা দেখলেন যে এর মধ্যে আবার স্ত্রী, শূদ্র, দ্বিজবন্ধু এনাদের এইভাবে গ্রহণ করার ক্ষমতা নেই। তাই তাদের জন্য পরবর্তীতে ব্যাসদেব গোস্বামী আবার মহাভারত রচনা করলেন। স্ত্রী, শূদ্র, দ্বিজবন্ধু এদেরকে বৈদিক জ্ঞান প্রদান করার জন্য তিনি মহাভারত রচনা করলেন। যখন মহাভারত রচনা করলেন, এই মহাভারতের ভিতর তিনি শ্রীমদ্ ভগবদ গীতা রেখেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতা রাখা সত্ত্বেও মানুষ এই ভগবদ গীতার বর্ণিত সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকম শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো, এই মূল জ্ঞান গ্রহণ না করে মহাভারতের অন্য স্থানে বর্ণিত এই যে সামাজিক বিষয়, রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয়, এগুলো গ্রহণে বেশি ঝোঁক দিলেন। এতেও ব্যাসদেবের মনোবাঞ্ছা পূর্ণ হলো না। তিনি যে উদ্দেশ্যে মহাভারত রচনা করেছিলেন, ভগবদ গীতা তাতে সংযোজন করেছেন, তথাপি সেটা মানুষ সেটা গ্রহণ করছে না, মূল বিষয় ভগবদ গীতাকে। ওই মহাভারতের অন্য স্থানে বর্ণিত এই যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়কে বেশি গ্রহণ করছে। আর এটা উপলব্ধি করতে পেরে তার গুরুদেব নারদ মুনি এসে বলছেন যে হে ব্যাসদেব, তোমার এই যে সমন্বয়বাদী মনোভাব, এটা পরিবর্তন করো। তুমি বেদের জ্ঞান এই যে এইভাবে মহাভারতে বিশ্লেষণ করেছো, যে তুমি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এর পাশাপাশি ভগবত ভক্তি বর্ণনা করেছো স্থানে স্থানে, এটা চলবে না। তুমি পূর্ণরূপে ভগবত ভক্তি বর্ণনা করো। যতদিন না তুমি ভগবত ভক্তি বর্ণনা করবে, ততদিন
তোমার মন সন্তুষ্ট হবে না, তুমি কাউকে শান্তি প্রদান করতে পারবে না। কেননা যতদিন পর্যন্ত শ্রীকৃষ্ণ সন্তুষ্ট না হচ্ছেন তোমার এই লেখার মাধ্যমে, বর্ণনার মাধ্যমে, তখন কেউ তোমার এই বর্ণনা পড়ে শান্তি পাবে না। যেখানে তুমি তোমার রচনা করেও শান্তি পাচ্ছ না, সেখানে লোককে কিভাবে শান্তি দেবে? তো ব্যাসদেব তার গুরুদেব নারদ মুনির পরামর্শ অনুযায়ী পরবর্তীতেই শ্রীমদ্ ভাগবত রচনা করেন। ভাগবত রচনা করার পূর্বে তিনি আরেকটি বিষয় রচনা করেছিলেন, বেদান্ত সূত্র। তা বেদান্ত সূত্র তিনি রচনা করেছিলেন, কিন্তু বেদান্ত সূত্রের যে ভাষ্য তিনি তখন প্রদান করেননি। বেদান্ত সূত্রকে ওই মায়াবাদীগণ গ্রহণ করে সেই বেদান্ত সূত্রের নির্বিশেষ ব্যাখ্যাকে গ্রহণ করেছিল। কিন্তু ব্যাসদেব পরবর্তীতে নারদ মুনির উপদেশ অনুসারে এই বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য শ্রীমদ্ ভাগবত রচনা করেন। এইভাবে তিনি সেই সমগ্র বেদ পুরাণের নির্যাস স্বরূপ এই শ্রীমদ্ ভাগবত রচনা করেন, যেটা হচ্ছে বেদান্ত দর্শনের প্রকৃত ভাষ্য। এছাড়া মায়াবাদীদের ভাষ্য রয়েছে, এই যে শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য, তারপর অন্যান্য ভাষ্য রয়েছে, অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য ভাষ্য রয়েছে। আমাদের শ্রীল বলদেব বিদ্যাভূষণও তিনিও ভাষ্য প্রদান করেছেন। তবে শ্রীল ব্যাসদেব এই যে বেদান্তের প্রকৃত ভাষ্য স্বরূপ যে শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন, সেটাই হচ্ছে বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য। এইভাবে এই শ্রীমদ্ ভাগবতেই হচ্ছে বেদান্ত সূত্রের প্রকৃত জ্ঞান বর্ণনা করেছেন। এবং এটা আমরা এই শ্রীমদ্ ভাগবত থেকে সেই চিন্ময় তত্ত্ব, ভগবত রাজ্যের বিষয়, ভগবানের অপ্রাকৃত বিষয়, যেটা বেদান্ত সূত্রের সূত্র আকারে বর্ণিত ছিল, সূত্র আকারে। সূত্র আকারে বর্ণিত হওয়ার ত্রুটি কি ছিল? যেমন এই যে মায়াবাদী সম্প্রদায় সেই সূত্রকে অপব্যাখ্যা করে তারা তাদের ভাষ্য রচনা করে নিয়েছেন সেই বেদান্ত সূত্রের আলোকে। কিন্তু ব্যাসদেব গোস্বামী যে বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন, এটা রচনা করা সত্ত্বেও মায়াবাদীরা কিন্তু সেই ব্যাসদেবের এই ভাগবতকে গ্রহণ করেনি। তারা বলছে যে এই ভাগবত বোপদেব নামক একজন জনৈক ব্যক্তির রচনা, এটা ব্যাসদেবের রচনা নয়, এটা আধুনিক গ্রন্থ। বোপদেব নামক একজন জনৈক ব্যক্তি এটা তৎকালীন সময় রচনা করেছেন, এই তারা মনে করছে মায়াবাদীগণ। এই জন্য তারা এটা গ্রহণ করেনি। এইভাবে মায়াবাদীরা এই প্রকৃত বেদান্ত সিদ্ধান্ত থেকে বিমুখ। আর যারা ভগবত ভক্ত, যারা এই অবরহ পন্থায় চলছেন, তারা এই ব্যাসদেবের প্রবর্তিত এই যে অবরহ পন্থায় শ্রীমদ্ ভাগবতের জ্ঞানকে গ্রহণ করবেন। কেননা সেটা সেই বৈদিক পরম্পরায়, বেদের পরম্পরায় এবং বেদের নির্যাস স্বরূপ বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য। তা এইভাবে শ্রীল প্রভুপাদ ভূমিকা স্বরূপ বেদের তত্ত্ব প্রদান করতে গিয়ে এইভাবে বেদের বিষয়, চিন্ময় জগতের বিষয়, আরোহ অবরোহ পন্থা, জ্ঞান গ্রহণের প্রকৃত পন্থা, এগুলো সমস্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন।